অনেকদিন পরে চলে আসলাম আপনাদের সামনে আবারও কিছু গল্প করতে। হ্যাঁ, আজকের গল্পের ধরনটা একটু ভিন্ন, ফেসবুক রিলেটেড। আমরা ফেসবুকে যারা কাজ করছি তারা তাদের মুখ থেকে অনেক সময় অনেক ধরনের কথা শুনতে পাই। সেটা হচ্ছে, জানাবেন আমার প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে। তারা অনেক সময় অনেক ধরনের কথা বলি। সেটা কথাটার ধরনটা হচ্ছে এরকম যে আমার ফলোয়ার 30,000, 20,000, 40,000, কিন্তু আমার ভিউ হচ্ছে কত, 100, 200, 300, 400, 500, সর্বোচ্চ হয়তো 700, 800। আবার যার 4,000 ফলোয়ার তারও ভিউ হচ্ছে ওই 400, 500, 600। অনেক সময় আপনার ফলোয়ারদেরকে আপনি মনক্ষুণ্ণ হন যে আমার ভিডিও হয়তো দেখে না, সামনে ঠেলে দেয়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। আপনার ভিডিওটা, আপনার যদি ফলোয়ার 50,000ও হয়, আপনার ভিডিও কিন্তু আপনার ফলোয়ারদের 50,000-এর সামনে আপনার ভিডিওটা কিন্তু যায় না, ফেসবুক কিন্তু পাঠায় না। কিন্তু ভিডিওটা কাদের সামনে যায়? আপনি একজন ভিডিও আপলোড দেন, আপনার সাথে যাদের এঙ্গেজমেন্ট তৈরি হয়ে আছে, অর্থাৎ প্রতিনিয়ত যারা আপনাকে লাইক কমেন্ট করে, আপনি যাদেরকে সাপোর্ট দেন, ভালোবাসা দেন, তাদের সামনেই কিন্তু আপনার ভিডিওটা যায়। এখন আপনি সারাদিনে, এক সপ্তাহের মধ্যে গড়ে হয়তো কালকে একজনকে সাপোর্ট দিয়েছেন, আজকে দিতে পারেননি, এক সপ্তাহে গড়ে হয়তো সর্বোচ্চ আপনি বা আপনার রেগুলার হিসাব করলে আপনি 300 থেকে 400 জন হয়তো আপনি নিয়মিত মানুষকে সাপোর্ট দেন আপনার ফলোয়ারদের মধ্যে থেকে। তাহলে আপনি যখন একটা ভিডিও ছাড়বেন, ওই 300-400 জনের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা যাবে, যাদের সাথে আপনার এঙ্গেজমেন্ট তৈরি আছে। তাহলে 400 জনের সামনে আপনার ভিডিওটা গেল, আপনার ভিডিও কিন্তু 400 মানুষই দেখলো। যার ফলোয়ার 4,000, তারও ওই 400 মানুষকে সে সর্বোচ্চ তার ক্ষমতা অনুযায়ী সে সাপোর্ট দেয়, তার ওই 400 জনের সামনে ভিডিও যায়। যার ফলোয়ার 50,000, তারও কিন্তু ওই 50 জনের মধ্যেই, 400-500 জনের মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা যায়। এখন বিষয়টা হচ্ছে এখানে ফলোয়ারটা বিষয়টা নয়, আপনি যাদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করে রাখতে পেরেছেন, তাদের সামনেই কিন্তু আপনার ভিডিওটা যাবে, এটাই স্বাভাবিক। এখন আপনার ভিডিওটা আপনি কিভাবে 1 মিলিয়ন, কিভাবে ভাইরাল করবেন, আপনাকে অবশ্যই একটা ইউনিক টপিকস নিয়ে চিন্তা করতে হবে, এবং ভিডিওটা প্রথমে ফেসবুককে ভালো লাগতে হবে। নট ওই মুহূর্তে আপনার ফলোয়ারদের ভালো লাগা নয়, ফেসবুককে ভালো লাগতে হবে। ফেসবুককে যখন আপনার ভিডিওটা ভালো লাগবে, তখন ফেসবুক কী করবে, সেটা ফর ইউতে সাজেস্ট করবে, ফর ইউতে নিয়ে যাবে। ফর ইউতে যাওয়ার পরেও কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না। ফর ইউতে যাওয়ার পরে এখন আসবে আপনার সাধারণ অডিয়েন্সের কথা। ফর ইউতে কারা আপনার ভিডিও দেখে, সেখানে কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভিডিও দেখে না। সেখানে মাঠ ঘাট সাধারণ মানুষ যারা কন্টেন্ট বানায় না, সাধারণ যারা মানুষ ফেসবুক ইউজ করে, হ্যাঁ, তারা হয়তো ভিডিওগুলো দেখে। তাদেরকে যখন ভালো লাগবে, তখন ওই ভিডিওটা আপনার বারবার দেখবে, বারবার প্লে করবে। সেখানে হতে পারে বাড়ির একটা গৃহিণী, হতে পারে একটা কৃষক, হ্যাঁ, হতে পারে বাড়ির একটা 12 বছরের ছেলে, তার মা হয়তো কাজ করছে, তাকে তার মায়ের ফোনটা হাতে দিয়ে রেখেছে, সেই ফেসবুকের ভিডিও দেখছে, সে রিলসগুলো দেখছে। হ্যাঁ, তাদেরকে যখন ভালো লাগবে, তখন আপনার ভিডিওটা হবে ভাইরাল। আর তাদেরকে যদি ভালো না লাগে, তাহলে ফেসবুক সাজেস্ট করার পরও দেখা যাচ্ছে খুব একটা বেশি আপনার জিনিসটা, মানে ফর ইউতে যাওয়ার পরও খুব একটা বেশি আপনার ভিউ আসলো না। তার মানে সাধারণ অডিয়েন্স আপনার ভিডিওটা খুব একটা বেশি পছন্দ করে নাই। আর সাধারণ অডিয়েন্স তখন যদি পছন্দ করে, আপনার ভিডিওটা হবে ভাইরাল। তাহলে অবশ্যই ইউনিক টপিকস নিয়ে আপনি কাজ করুন নিজেকে ভাইরাল করতে, কিন্তু কখনোই আপনার ফলো নিয়ে